ইসরায়েল থেকে একের পর এক মিসাইল ধেয়ে আসছে ইরানের দিকে। জ্বলছে রাজধানী তেহরানের বিভিন্ন এলাকা। লাগাতার বেজে চলেছে সাইরেন। ইরানকে আর্থিকভাবে বিধ্বস্ত করতেও উঠে পড়ে লেগেছে নেতানিয়াহু। আর সেই সঙ্গে যোগ দিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে শুক্রবার রাত 9:19 হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর ইরানের বিস্তীর্ণ এলাকা। রিক্টার স্কেলে মাত্রা 5.1, অর্থাৎ ভয়ঙ্কর না হলেও একেবারে হেলা ফেলার মতোও নয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল শেমনান প্রদেশ। মূল শেমনান শহর থেকে প্রায় 36 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। আরও উল্লেখযোগ্য বিষয়টি হলো ভূমিকম্পের গভীরতা ছিল মাটি থেকে 10 কিলোমিটার নিচে। সেই কম্পন এমনই ছিল যে তেহরান সহ আশেপাশের এলাকাতেও মানুষজন বেশ ভালো টের পেয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির মাঝে হঠাৎ করে ভূমিকম্প হওয়া ঘিরে প্রশ্ন দানা বাঁধছে। আদৌ কি ভূমিকম্প হয়েছিল, নাকি এর পিছনে রয়েছে অন্য কিছু? ইরান ইসরায়েল সংঘর্ষ পরিস্থিতিতে এই ভূমিকম্প নিয়ে শুরু হয় তীব্র জল্পনা। তবে কি ইরানে গোপনে কোনো পরমাণু বোমা পরীক্ষা হচ্ছে? রীতিমতো আলোচনা শুরু হয়ে যায়। এর আগে গত 15 জুন ইরানের ফৌজো এলাকায় 2.5 মাত্রার সামান্য কম্পন অনুভূত হয়েছিল, আর তা হয়েছিল ইসরায়েলের হামলার ঠিক পরেই। বিশ্লেষকরা বলছেন, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইসরায়েলের হামলার পর ইরানের নাতানজ ও ফৌজো পরমাণু কেন্দ্র বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আর এমন পরিস্থিতিতেই শেমনান ও ফৌজোর কম্পনকে মোটেই স্বাভাবিকভাবে নিচ্ছে না অনেকে। তাদের দাবি, ভূগর্ভে গোপনে পারমাণবিক পরীক্ষা চালানো হচ্ছে। এই শেমনান এলাকাতে ইরান একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি আছে, আর তার কাছাকাছি ভূমিকম্প হওয়ায় জল্পনা আরও বেশি বেড়ে যাচ্ছে। ইরান অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা। এটি আলপাইন হিমালয়ান ভূমিকম্পন বেল্টের উপর অবস্থিত, ফলে এখানে প্রতিনিয়ত টেকটনিক মুভমেন্ট চলতে থাকে। সেই কারণে এদেশে বছরে 2000টিরও বেশি ভূমিকম্প হয়, তবে বেশিরভাগই মৃদু। 15 থেকে 16টি হয়, তো 5 সামান্য কিছু মাত্রার বেশি বা তারও বেশি। পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে 2006 থেকে 2015 সালের মধ্যে ইরানে মোট 96,000 ভূমিকম্প হয়েছে। ফলে ইরানে যে ভূমিকম্প বিষয়টি নতুন কিছু নয় তা বলাই বাহুল্য। তাই এখনই পরমাণু পরীক্ষার দিকে বিষয়টি না নিয়ে যাওয়াই শ্রেয়, মত বিশেষজ্ঞদের। পরমাণু বিস্ফোরণ থেকেও ভূমিকম্প হতে পারে, তবে এই বিস্ফোরণ থেকে হওয়া কম্পন সাধারণত ছোট মাত্রার ও সীমিত অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ইউএসজিএস এর তথ্য বলছে এই ধরনের বিস্ফোরণে পি ওয়েভ তৈরি হয়। অন্যদিকে প্রাকৃতিক ভূমিকম্পে পিওএস ওয়েভ দুটোই থাকে। বার্কলে সিসমোলজি ল্যাবও জানিয়েছে, পরমাণু পরীক্ষার সিসমোগ্রাফ মূলত পি ওয়েভই দেখা যায়। ফলে কোনটি পরমাণু বিস্ফোরণ আর কোনটি প্রাকৃতিক ভূমিকম্প তা খুঁজে বের করা খুব কঠিন ব্যাপার নয়। 15 জুন ফৌজোতে যে 2.5 মাত্রার কম্পন হয়েছিল এবং 21 জুন শেমনানে যে 5.1 মাত্রার কম্পন হয়েছে, দুটি ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন এগুলি ভূতাত্ত্বিক কারণেই হয়েছে, সম্পূর্ণ প্রাকৃতিক ভূমিকম্প। কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন ইউএসজিএস ও ভূকম্পবিদদের বিশ্লেষণ অনুযায়ী এই কম্পনের পিছনে কোনো পারমাণবিক বিস্ফোরণের যোগ নেই। কোনো দেশে যুদ্ধ অস্থিরতা থাকলে ছোটখাটো গুজব ও আগুনের মতো ছড়িয়ে পড়ে। তাই স্বাভাবিকভাবেই ভূমিকম্প নিয়েও অনেক ভয় পাচ্ছেন অনেকে। তবে এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য ও বিশ্লেষণ অনুযায়ী শেমনান ও ফৌজোর
কম্পন সম্পূর্ণ প্রাকৃতিক, তবে সংঘাতপ্রবণ অঞ্চলে আগাম সতর্কবার্তা অত্যন্ত জরুরি মত বিশেষজ্ঞদের। ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানে মৃদু ভূমিকম্প হয়েছিল, তখনও অনেক পরমাণু পরীক্ষার অভিযোগ অনেকেই তুলেছিলেন। কিন্তু ইন্ডিয়া টুডে সেই সময় সিসমোগ্রাফি ও কম্পন তরঙ্গ বিশ্লেষণ করে প্রমাণ করে দেয় যে ওই কম্পন আসলে সম্পূর্ণ প্রাকৃতিক ছিল। ইসরায়েল থেকে একের পর এক মিসাইল ধেয়ে আসছে ইরানের দিকে। জ্বলছে রাজধানী তেহরানের বিভিন্ন এলাকা, লাগাতার বেজে চলেছে সাইরেন। ইরানকে আর্থিকভাবে বিধ্বস্ত করতেও উঠে পড়ে লেগেছে নেতানিয়াহু, আর সেই সঙ্গে যোগ দিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে শুক্রবার রাত 9:19 হঠাৎ করেই কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা উত্তর ইরানের। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.1, অর্থাৎ ভয়ঙ্কর না হলেও একেবারে হেলাফেলার মতো ভূমিকম্প নয়। ভূমিকম্পর যে কেন্দ্রস্থল তা ছিল সেমানান প্রদেশ। মূল সেমানান শহর থেকে প্রায় 36 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। আরও উল্লেখযোগ্য বিষয়টি হলো ভূমিকম্পের গভীরতা ছিল মাটি থেকে 10 কিলোমিটার নিচে। সেই কম্পন এমনই ছিল যে তেহরান সহ আশেপাশের এলাকাতেও মানুষজন তা ভালোই টের পায়। তবে যুদ্ধ পরিস্থিতির মাঝে হঠাৎ করে ভূমিকম্প হওয়া ঘিরে প্রশ্ন দানা বাঁধছে। আদৌ কি ভূমিকম্প হয়েছিল নাকি অন্য কিছু রয়েছে? ইরান ইসরায়েল সংঘর্ষ পরিস্থিতিতে এই ভূমিকম্প নিয়ে শুরু হয় তীব্র জল্পনা। তবে কি ইরানে গোপনে কোনো পরমাণু বোমা পরীক্ষা হচ্ছে? রীতিমতো আলোচনা শুরু হয়। এর আগে গত 15 জুন ইরানে ফৌডো এলাকায় 2.5 মাত্রার সামান্য কম্পন অনুভূত হয়েছিল, আর তা হয়েছিল ইসরায়েলের হামলার ঠিক পরেই। বিশ্লেষকরা বলছেন, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইসরায়েলের হামলার পর ইরানের নাতানজ ও ফৌডো পরমাণু কেন্দ্র বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই পরিস্থিতিতে সেমানান ও ফৌডোর কম্পনকে মোটেই স্বাভাবিকভাবে নিচ্ছেন না অনেকে। তাদের দাবি, ভূগর্ভে গোপনে পারমাণবিক পরীক্ষা চালানো হচ্ছে। এই সেমানান এলাকাতে ইরান একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি আছে, আর তার কাছাকাছি ভূমিকম্প হওয়ার জল্পনা আরও বাড়ছে। ইরান অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা। এটি আলপাইন হিমালয়ান ভূমিকম্পন বেল্টের উপর অবস্থিত, ফলে এখানে প্রতিনিয়ত টেকটনিক মুভমেন্ট চলতে থাকে। সেই কারণে এদেশে বছরে 200টিরও বেশি ভূমিকম্প হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।